بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. وعن طلحة بن عبيد الله قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أهل نجد ثائر الرأس نسمع دوي صوته ولا نفقه ما يقول حتى دنا من رسول الله صلى الله عليه وسلم فإذا هو يسأل عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات في اليوم والليلة فقال هل علي غيرهن فقال لا إلا أن تطوع قال وذكر له رسول الله صلى الله عليه وسلم الزكاة فقال هل علي غيرها فقال لا إلا أن تطوع قال فأدبر الرجل وهو يقول والله لا أزيد على هذا ولا أنقص منه فقال رسول الله صلى الله عليه وسلم أفلح الرجل إن صدق متفق عليه. মুত্তাফাকুন আলাইহি মানে বলছেন যে বুখারী মুসলিম দুজন যদি কোনো হাদিস বর্ণনা করে তখন ওই হাদিসকে বলে মুত্তাফাকুন আলাইহি, মানে মুত্তাফাকুন আলাইহি আর শাইখান। শাইখান বলতে এখানে হাদিসের ভাষায়, হাদিসের পরিভাষার মধ্যে এটা ইমাম বুখারী এবং মুসলিম এটা বলা হয় আর কি। তো ইমাম বুখারী এবং মুসলিম দুজনে হাদিসটি বর্ণনা করছেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উনি বলতেছেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন মিন আহলি নাজদিন, মানে নাজদের দিক থেকে। তো নাজদের দিক যেটা, নাজদ স্বাভাবিক এই যে নিচে জায়গা যেটা আরব দেশে তখন, এটা হলো মনে করেন এই যে রিয়াদ, আল খুবর, বাহরাইন এগুলা কি বলা হতো আর কি। তখনকার যুগে যেটা বাহরাইন ছিল এটা কিন্তু আল খবর সহ ওমানের কিছু অংশ সহ পুরা একটা ইয়াকে বাহরাইন বলতো। বর্তমানে যে বাহরাইন এটা খুব ছোট, আসলে এটা না। হাদিসে যেটা আছে, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আউয়ালু জুমআতিন জুমিআত ফি ক্বরিয়াতিন মিন يعني في جواثা ক্বরিয়াতিন মিন কুরাল বাহরাইন, এরকম আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ার পরে, ওই যে মসজিদের জুমার পরে, মদিনা শরীফে যে জুমা হয়েছিল এর পরে বাইরের এই এরিয়াগুলোর মধ্যে সর্বপ্রথম জুমা হয়েছিল জুয়াসা জায়গায়। জুয়াসা ওটা কি বলতে যে বাহরাইনের একটি গ্রাম অথবা শহর, যাই বলেন বাহরাইনের একটি গ্রাম অথবা শহরের মধ্যে। এখন জুয়াসা জায়গাটা কোথায়? এখন দেখা যায় এটা আল খবরে, দাম্মামের ওখানে আল খবরের মধ্যে। ওটা সৌদির ভিতরে ঢুকে গেছে, এটা ইয়ার মধ্যে নাই, বাহরাইনের মধ্যে নাই। এটা পরবর্তীতে অনেক চেঞ্জ হয়েছে। তখন কিন্তু এটা ছিল পুরা এরিয়াকে বাহরাইন বলা হতো। তো আহলে নাজদ বলতে রিয়াদ, খবর, দাম্মাম, বাহরাইন এই জায়গাগুলো, এই দিকের লোক আর কি। তো আসলে যারা আসছিল একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তো সে আসলে মানে ইয়া বলতেছে আর কি, এই যে এখান থেকে নাজদের এদিক থেকে রিয়াদের এদিক থেকে গেছিল। সাইরার রাস, সাইরার রাস মানে এই যে তার মাথার চুল এলোমেলো ছিল, এটা বোঝানোর জন্য সায়ের শব্দ বলছে আর কি। আসলে সায়ের বলে যে সৌরুন শব্দ থেকে এটা বিদ্রোহী। আসলে সায়ের মানে হলো বিদ্রোহী। বিদ্রোহ যে করে তার সব কিছু ঠিক থাকে না, এলোমেলো হয় এদিক সেদিক, সে এগুলো চিন্তা করতে পারে না। যে শরীরের চিন্তা কবে কবে, তার তো কাজ আগে এগুলা করতে হয়। তো এটা এমন যে তার শরীর মানে তার মাথা যেন বিদ্রোহ করতেছে, এই অবস্থা। মানে বিদ্রোহ করতেছে মানে মাথার চুলের অবস্থা ভালো না, এদিক সেদিক এলোমেলো সদর্ভতা, যেটা ভালোভাবে যেটা হচ্ছে মানে তেল তুল দিয়ে ঠিক মতো মানে ইয়া করা, চিরুনি করে রাখা, এগুলা করা হয়নি। এটাকে বলা হচ্ছে সায়েরার রাস, মানে এলোমেলো চুল। নাসমাউ দাওয়িয়া সাওতিহি, আমরা তার আওয়াজের একটি গুনগুনানি শুনতেছিলাম। সে যে আওয়াজ করতেছিল, গুনগুন গুনগুন কি কি বলতেছিল, যেন ফিস ফিস করে আওয়াজ করতেছিল, এতটুকু শুনছি। বাকি ওয়ালা নাফকাহু মা ইয়াকুলু, সে কি বলতেছে এটা আমরা
শুনি নাই। বলতেছে একটু গুনগুনানি আওয়াজ শুনলাম, কি বলতেছে এটা আমরা বোঝার সুযোগ পেলাম না। হাত্তা দানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছাকাছি চলে আসলো। ফাইদা হুয়া ইয়াসআলু, তখন আমরা দেখলাম সেই ব্যক্তি প্রশ্ন করতেছিল আনিল ইসলাম, কি সম্পর্কে? ইসলাম সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করতেছিল যে ইসলাম কি। فقال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات في اليوم والليلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম কাকে বলে বলবো, ইসলামের বা মৌলিক ইবাদত ইত্যাদি কি এটা বলবো? তো বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বলছে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, দিনে রাতে সব মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এটা হলো প্রথম আদেশ ইসলাম। তারপরে উনি আবার জিজ্ঞাসা করলেন হাল আলাইয়া গায়রুহুন্না, এগুলা বাদ দিয়ে আমাকে আর কিছু করতে হবে, মানে অন্য কোনো ইবাদত কি আমাকে করতে হবে? তখন ফাকাল লা ইল্লা আন তাতাওয়া, বলছে না না আর কিছু করতে হবে না, যদি তুমি নফল পড়তে চাও, ইবাদত বেশি করতে চাও তাইলে করো। এটা হলো ওই যে যেমন নাকি ইয়ার আগের কথা আর কি। আমভাবে ফরায়েজ এবং নওয়াফেল যেটা আছে না, মানে হাদিসের পরিভাষায় অথবা ইসলামের পরিভাষায় ফরায়েজ বলতে যেগুলো আল্লাহ তাআলা ফরজ করছেন বান্দাদের থেকে জিজ্ঞাসা করবেন ফরজ সম্পর্কে, তুমি এটা করছো কিনা এটা জিজ্ঞাসা করবে, এটা কি বলা হচ্ছে ফরজ। বাকি কতগুলি সুন্নতে মুআক্কাদা আছে, ওয়াজিব আছে, সুন্নতে জায়েদা আছে, নফল আছে, আমরা অনেক ভাগ করি না, কিন্তু হাদিসের পরিভাষায় ফরজের বিপরীত বাকি যা আছে সব নফল। তাতাওয়া মানে তার ইচ্ছা হলো কি ওগুলোর আল্লাহ তাআলা দরপাকড় করবেন না, এই জন্যই এটা নফল নিজের জন্য এক্সট্রা স্পেয়ার আমি রাখলাম আর কি, এরকম অবস্থা। ঠিক আছে, তো ইল্লা আন তাতাওয়া, তাহলে এখানে সব নফল সব ইবাদত মানে প্রবেশ করে ঢুকে যায়। এটা হলো এখানে ওয়াজিব অথবা বিতির বলেন, অথবা ফজরের সুন্নত বলেন, জোহরের সুন্নত বলেন, আগে পরে ইশার মানে আসরের আগে বলেন, মাগরিবের আগে অথবা পরে যে সুন্নতগুলো পড়া হয়, এটা ইশারের পরে যে সুন্নত পড়া হয়, আগে যে পড়া হয়, সব নফল নামাজ এখানে ঢুকে যাবে। তো বলছে যে আমার উপর কি এই ছাড়া 5 ওয়াক্ত ছাড়া কি অন্য কিছু ফরজ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফরজ নেই, তবে তোমার মন চাইলে তুমি পড়তে পারো, ফরজ না। আচ্ছা, قال رسول الله صلى الله عليه وسلم وصيام شهر رمضان, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ কি বললেন? রমজান মাসের রোজা রাখা, এটাও তোমার জন্য একটা ফরজ এবং ইসলামের একটি বড় রুকন এবং বিধান। তো এটা যখন বলছে قال هل علي غيره, তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ এর বাহিরে কি, এই ছাড়া কি অন্য কিছু আমার উপরে ফরজ আছে রোজার মধ্যে? তো আফওয়ান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইল্লা আন তাতাওয়া, বুঝছেন না, তোমার যদি মন চায় নফল রোজা রাখা, নফল রোজা রাখতে পারো। নফল রোজা রাখার ফজিলত অনেক বেশি, যেমন নাকি মুহররম মাসের রোজা, শাবান মাসের রোজা, আর শাবানের ওই যে মানে শুরুর দিক থেকে আর কি, শেষের দিক থেকে না রেখে। তো এছাড়া এই যে মনে করেন মুহররমের মধ্যে বিশেষভাবে আশুরা রোজা আর আরাফাত দিনের রোজা, যারা হাজি না তাদের জন্য। এমনিভাবে মনে করেন বৃহস্পতিবার, তবে সোমবার, এই দিনও রোজা রাখতে চায় যদি আপনি রাখতে চান, তবে সাপ্তাহিক। আর মাসে যদি আপনার মন চায় 3টা রোজা রাখা, এটা হলো 13, 14, 15, এটাও একটা আছে। আর এটাও সুন্নত রোজার মধ্যে আসে আর কি। আর শাওয়ালের মধ্যে 6টি রোজা রাখা, হ্যাঁ, এটাও একটা সুন্নতের মধ্যে আসে, বা নফল রোজার মধ্যে আসে। তবে এগুলার ফায়দা আসলে অনেক বেশি, মানে এই যে নফল রোজাগুলি বললাম না, এগুলার মানে সাপ্তাহিক অথবা মাসিক যেভাবে আছে প্রত্যেকটা ফজিলতপূর্ণ জিনিস। ওইখানে আরফার দিনের রোজার ব্যাপারে বলা হয়েছে যে 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন যদি বা নফল হয়, তাই না? আর মুহররমের রোজার ব্যাপারে আছে যে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে যদি বা কোনো নফল
কিন্তু এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। তো বলছে যে ইল্লা আন তাতাওয়া, তুমি যদি নফল পড়তে চাও তাহলে অসুবিধা নেই। ক্বালা ওয়া যাকারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাকাতা, বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যাকাতের কথা বলছেন। ফাকালা হাল আলাইয়া গায়রুহা, যাকাতের ব্যাপারে জিজ্ঞেস করছে, যখন যাকাত তাফসীল বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এতটুকু আলে এভাবে যাকাত দিতে হবে, এভাবে যাকাত দিতে হবে, সম্পদ এরকম হলে এরকম দিতে হবে ইত্যাদি, এটা মানে বলছে। বলার পরে উনি বলতেছেন হাল আলাইয়া গায়রুহা, এখন এই যাকাত ছাড়া কি আমি তোমাকে অন্য কিছু দিতে হবে, সদকা করতে হবে? তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইল্লা আন তাতাওয়া, না আর কিছু তোমার ফরজ নেই, তবে হ্যাঁ তুমি নফল হিসাবে যদি কাউকে কিছু দিতে চাও, নফল ইবাদত বা সদকা করা মানুষদেরকে, তাহলে এটাতে কোনো অসুবিধা নেই। আন তাতাওয়া মানে তোমার এটা মানে নফল। ক্বালা ফাআদবারা আর-রাজুলু ওয়া হুয়া ইয়াকুলু, তারপরে এই লোকটা চলে গেল, মানে পিছনে পিছনে চলে গেল। চলে যাওয়ার সময় বলতেছিল ওয়াল্লাহি লা আযিদু আলা হাযা ওয়া লা আনকাসু মিনহু, আল্লাহর কসম করে বলতেছে আমি এর থেকে বাড়াবো না, এর থেকে কমও করব না। যেটা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাতে বেশিও করব না, ওইটা থেকে কমও করব না, তাইলে শুধু ফরজটাই ধরে নেব, হ্যাঁ এর বাইরে আমি যাবো না, এটা যেন বলা হয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাহা আর-রাজুলু ইন সাদাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে যদি সত্য বলে থাকে তাহলে সে কামিয়াব হয়ে গেছে। তাই কি বুঝলাম? এটাই বুঝলাম যে মানুষ ঈমানের পরে যদি নামাজ এবং রোজা আর যাকাত ফরজ হলে যদি যাকাতটা দেয়, তার জন্য অনেক সহজ। শীতের কারণে মনে হয় নাকি সামনে সামনে চলে সামনে। আচ্ছা সামনে চলে একটু ঘুরে জি আসেন। তো আস্তে দিকে বলতেছে আফলাহা আর-রাজুলু ইন সাদাক, এই লোকটা যদি বলছেন যে এই লোকটা যদি সত্য বলে থাকে, কাছাকাছি, তো এই লোকটা যদি সত্য বলে থাকে তাহলে সে কামিয়াব হয়ে গেছে। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন। হ্যাঁ, আফলাহা আর-রাজুলু ইন সাদাক, এই যে এই কামিয়াবিটা কি, এটা বলছে যে মানে জীবনের কামিয়াবি আমরা যা মনে করি আসলে কি কামিয়াবি তাই, নাকি আমাদের মানে আসলে কামিয়াবি কি এটা কে নির্ধারণ করবে? আমরা মানে যে কথা সাফল্য হিসাবে অনেক কিছুকে হয়তো আমরা ধারণা করতে পারি। কেউ আমি বললাম যে আমি যদি একটা লিডার হতে পারি আমি সফল জীবনে, তাই না? কেউ মনে করবে আমি যদি একটা বিজনেসম্যান হতে পারি আমি সফল আমার জীবনে। কেউ বলে আমি একটা আর্টিস্ট হতে পারলে আমি জীবনে সফল। মানে কত রকমের দিক আছে। কেউ বললো যে আমি মুহাদ্দিস হতে পারলে আমি সফল, কেউ বললো আমি ইমাম এবং খতিব হতে পারলে, হাজার হাজার লোক আমার খুতবা শোনার জন্য বসে থাকলো আমি সফল, তাই না? কেউ একটু স্টেজে উঠে বর্ণনা দিতে পারলো দুই এক শব্দ এদিক সেদিক করে। হ্যাঁ, আসলে সাফল্য কাকে বলে এবং সাফল্যর মহত্ব এবং এটা বলার অধিকার কে রাখে? কারণ আমরা নিজেই নির্ধারণ করব সাফল্য, নাকি আমাদের কোনো উপরে যার কর্তৃত্ব আছে উনি নির্ধারণ করবেন, তাই না? এটা হলো কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাফল্যতার মানে ঘোষণা করতেছেন যে আসল সফল কে, এটা ওনার কথাই মানে গ্রান্টেড এবং মানে গ্রহণযোগ্য। অন্য যদি আমরা হাজার বলি এটা মরীচিকার মতো, এটা কোনো কিছু পাওয়া যাবে না। তো আমরা হয়তো ধারণা করব ওইখানে গিয়া হয়তো থেকে খালি হাত ফিরে আসতে হবে, কিছুই পাওয়া যাবে না, এরকম হবে। তো তখন যেরকম নাকি কাফেরদের আমলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআন, মানে যারা কাফের, যারা মানে দিন থেকে দূরে, যারা অস্বীকার করে, তাদের আমল কিরকম? কাসারাবিন, একটা মরীচিকার মতো, বিকিআতিন একেবারে পুরো ময়দানে, ইয়াহসাবুহু আয-যামআনু মাআন,
তৃষ্ণার্ত ব্যক্তি, যার মানে পানির খুব তৃষ্ণা, সে দেখিয়া বলবে যে হাই ওগুলো মনে পানি, দৌড়িয়া গিয়া দেখি পানি পাওয়া যায় কিনা। তো দৌড়াইতে দৌড়াইতে ওখানে যাবে, হ্যাঁ, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কিচ্ছু পাইল না, পানি নাই। এটা আসলে সূর্যের কিরণের কারণে ওখানে মরিচিকা পানির মতো মনে হয়েছে, আসলে পানি না। অথচ দেখতেছে পানি, থই থই পানির মতো মনে হচ্ছে ওর কাছে। স্বাভাবিক, যারা রোদ্রে যখন গাড়ি চালাবেন আপনি, তো সামনে দেখিয়েন যে রোড যদি খালি থাকে, আপনার মনে হয় সামনে গিয়ে পানি আছে, যখন রোদের তাপ বেশি হয়। এটা খেয়াল করে দেখেন। তো অথচ আপনি যতই যাচ্ছেন কই পানি নাই, কিচ্ছু পাইলেন না। তো এরকম হয় যে বাতাস, এটা মানে মানে কিছুই তো হাতে আসলো না। তাহলে আমি কি নিয়ে এত কিছু চিন্তা করছিলাম যে আমি সফল হয়ে গেছি, আমি কিছু পেয়ে গেছি, আমার ভাগ্যে কি আসছে, আসলে আসছে কিনা। তো এরকম যেমন হয়, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবা, আল্লাহকেই পাবে, আল্লাহ তাআলা ওদের হিসাব পুরোপুরি নিয়ে নেবে, তাই না? তো এরকম হয়। মানে আসলে সাফল্য যেটা আমরা ধারণা করি, এটা কোনো সাফল্য নয়, এটাতে কিছু পাওয়ার থাকে না। এটা এখানেই শেষ সব কিছু। আপনার শায়েরি শেষ, আপনার যে খতিবগিরিও শেষ, আপনার তফসিরগিরিও শেষ, বড় লেখক এটাও শেষ। এখানে কিচ্ছু নাই যদি ঈমান না থাকে, আমল না থাকে, আখলাক না থাকে, ঠিক না? তো ওইটা যদি হয় তাহলে সব ঠিক আছে। এখন এই যে সাফল্য যেটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা কি? সে ঈমানের সাথে যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈমানের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লো, বৃদ্ধি দেখেন সাফল্যের মধ্যে, এবং সে রোজা রাখলো, যাকাত দিল যদি ফরজ হয়। আর হজের কথা এখানে বলা হয় নাই, যেহেতু তখন যখন উনি জিজ্ঞাসা করতেছে তখন হয়তো হজ ফরজ ছিল না, বা এই ব্যক্তিটা হজের উপযুক্ত ছিল না, বিদায় তাকে হয়তো হজের কথাটি বলেন নাই, কারণ হজ তো সবাই উপরে ফরজ না। তাহলে এটাই কামিয়াবি। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমি ইতমিনান রাখতে পারি, ইনশাআল্লাহ আমি কামিয়াব। যদি 5 ওয়াক্ত নামাজ সেভাবেই পড়তে পারি, এখানে আমার চিন্তার কোনো কারণ নেই, মানে অথবা মনের দুর্বলতার কোনো কারণ নেই যে হায় রে আমি তো দুনিয়া কিছুই পাইলাম না, হ্যাঁ, আমার কামিয়াবি কোথায় গেল, আমি তো সফল ব্যক্তি নয়। তাহলে সফল ব্যক্তি যদি আমরা দুনিয়াবি বা জড়তার দিক না দেখি, মানে ওহীর দৃষ্টিতে যদি আমরা দেখি যে সফল ব্যক্তি কে, এটা যদি একটা প্রশ্ন হয়, তাহলে ওহী মানে কোরআন হাদিস এটার উত্তর দেবে সফল ব্যক্তি ওরাই যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, এক কথায়, ঠিক না? এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নামাজ পড়াই কামিয়াবি, রোজা রাখাই কামিয়াবি, এবং যাকাত দেওয়াই হলো কামিয়াবি, এটাই কামিয়াব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি যে বললো যে আবার নামাজের মধ্যে আপনাকে একেবারে শত শত রাকাত নফল পড়তে হবে না, না পড়লেও আপনি কামিয়াব যদি ফরজটা অবশ্যই পড়েন। এখানে হাদিসে দেখে ইঙ্গিত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফরজটা যদি সে আদায় করে, অর্থাৎ মানে আল্লাহ যেটা ফরজ করছে ওইটা সে তরক করে না, ওটার মধ্যে অবশ্যই সে মানে ওখানে শরীক থাকে, এবং আল্লাহ যেগুলা মানা করছে হারাম, এগুলা থেকে বেঁচে থাকে। এটাই তাকওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি মানে পরিচয়, যে মুত্তাকি কাকে বলবে, যে আল্লাহর ফরজগুলো সে আদায় করে এবং আল্লাহ যেগুলো হারাম করছে ওগুলা থেকে বাঁচিয়ে থাকে, এটা বললে সে মুত্তাকি। এবং মুত্তাকির বিভিন্ন গুণ আছে বিভিন্ন হাদিসের মধ্যে, মানে কিরকম হবে মুত্তাকিরা, বুঝলেন? তো এইখানে এটা বলতেছে যে সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, তাহলে সেই কামিয়াব। কবে কামিয়াব হবে? ইন সাদাকা, এই সত্যটা দিচ্ছে রাসূলুল্লাহ বললেন যে আফলাহার রাজুলু ইন সাদাকা, এই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে যদি সে সত্যবাদী হয়ে থাকে, অর্থাৎ যা বলতেছে এটা যদি সত্য হয়, ফরজ নামাজটাই বলবে আর কিছু করবে না, এটা যে বলতেছে আর বাড়াবে না, কমও করবে না, সত্যি যদি এরকম সে করে থাকে যে ফরজটাই আদায় করে গেছে, তাহলে সে কামিয়াব। এটা গ্যারান্টি কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এখানে আমাদেরকে এখান থেকে হাদিস থেকে শিক্ষা নিতে হবে আসল সাফল্য কাকে বলে, বা আমরা
কোথায় আছি কাকে বলতেছে। একটা বিল্ডিং বানাইতে পারলেই বড় কামিয়াব ব্যক্তি, জীবনে বা সফল ব্যক্তি। ওরে কি শব্দ, মানে শব্দ করে বলবে, হ্যাঁ ওরে বাবা, একা মানুষ সবাইকে একেবারে ঠিকানা লাগাই দিছে, এত কামিয়াব মানুষ। এটাকে কামিয়াবি বলা হয় না, এটা এই কামিয়াবি মরিচিকা, এই কামিয়াবি কিচ্ছুই না, এটা দুদিন পরেই চলে যাবে, তাই না? কোরআনের মধ্যে কি বলছে, লা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এই দুনিয়ার জীবন তোমাদের যেন ধোঁকা না দেয়, তাই না? আল্লাহর সাথে যেন ধোঁকা না দেয়, আল্লাহর ব্যাপারে। তো সুতরাং এটা ধোঁকা, আসলে সব দুনিয়ার যা আছে সব মানে খেলাধুলা। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, না ইল্লা লাইবুন ওয়া লাহউন। কোথাও এরকম আছে লাইবুন ওয়া লাহউন ওয়ালা দারুল আখিরাতি তাকুনা আফালা তাআকিলুন। এভাবে কোরআনের মধ্যে বিভিন্ন রকম আছে। আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, হ্যাঁ, কামাসালি গায়থিন আ'জাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআন একটা একটা মানে কি সুন্দর করে বলছে, কি বলতেছে, ইলামু, জানো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই যে দুনিয়ার জীবন, লাইবুন, লাইবুন প্রথমে বাচ্চাদের খেলনা থাকে না, বাচ্চারা যখন ছোট ছোট বাচ্চা হয় তখন এদের খেলার জন্য কিছু দেয়, হ্যাঁ, এটাকে লেবা বলে, আরবিতেও লেবা বলে, বুঝেন না, মানে ওই এটাকে টয়েস বলতে যায়, টয়েস দিবে ছোট বাচ্চাদের। এই যে বুড়া মানুষকে টয়েস দিলে তো এটা মস্কারি হবে, ঠিক না? বা একটু নজওয়ান একজনকে যদি আপনি টয়েস দেন তো পাগল থাকে। ছোট বাচ্চারা একটা বিল্ডিং দিলে খুশি হবে না, মানে ছোট বাচ্চাকে বলতে আমি তো ধরো এই বিল্ডিং তোমাকে দিলাম, তো গুরুত্ব নাই ওর কাছে। একটা টয়েস দেন, এটা অনেক গুরুত্ব তার জীবন হিসাবে, ঠিক না? তারপরে লাহউন, এরপরে যদি একটু বড় হবে তখন এই টয়েসে ওর মন করবে না, তখন কিছু এমন জিনিস লাগবে তার যেটা মন করে, গেম, ভিডিও গেম, এই সেই, এটার মধ্যে সে তার নেশা আসবে, তার কাছে এটার গুরুত্ব অনেক বেশি হবে অন্য কিছু হচ্ছে, ঠিক না? এরপরে যখন আরেকটু পরে লেখাপড়া করে একটু দায়িত্বশীল নিজের চাকরি টাকরি করা শুরু করবে, তখন ওগুলার দিকে এখন দায়িত্ব আসছে, এখন বলতে ওয়াজিনাতুন, এখন ঘর সুন্দর লাগবে, ফার্নিচার সুন্দর লাগবে, ওরে পা দেখতে, এরকম একটা স্ট্যাটাস হিসাবে কোরআন মানে কি বলতেছেন। তারপরে কি হয়, এরপরে মানুষ কি হয়, ওয়াতাফাখুরুন বাইনাকুম, একে অপরের গর্ব করবে, আরে এত সুন্দর বিলা, বলছে আমারটা দেখো তার চেয়ে বড়। এখন তখন একটা দেখছে, বলছে না তোমার চেয়ে একটা ভালো, আমি একটা নেব, ঠিক না? ওয়াতাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এখন বলতেছে, হ্যাঁ আমার ব্যাংক ব্যালেন্স এত, তোমার কত, আবার আমার সন্তান, আমার জনসম্পদ, জনশক্তি এত বেশি, আমি এতগুলো মানুষের লিডার, আমি মন্ত্রী, আমি এই, আমি এই তো দুনিয়া, দুনিয়ার ইতিহাস এই তো না। ওয়াতাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ কামাসালি গায়থিন আ'জাবাল কুফারা নাবাতুহু। এটা আল্লাহ তাআলা একটা মেসেজ। মনে করো একটা বৃষ্টি পড়ার পরে যখন বৃষ্টির মানে এই যে উপকারিতা পাইছে, পাওয়ার পরে যখন মানে এই যে ইয়াগুলা, উদ্ভিদগুলা খুব সুন্দরভাবে মানে উঠে গেল, মানে চারাগুলা খুব মানে সুন্দরভাবে উঠলো, একেবারে গজাইলো বৃষ্টির কারণে, ডানা মেলে দিল। আ'জাবাল কুফারা নাবাতুহু, এখানে কুফার মানে এই যে চাষি, যারা চাষ করে, এটা দেখেন, আবার এখানে মানে কাফের না। আ'জাবাল কুফারা নাবাতুহু, এমন সুন্দর পড়লো যে মানে চাষিরা আশ্চর্য হয়ে গেল, মানে এই বৃষ্টির কারণে, বৃষ্টি যখন আসলো এমন সুন্দর ফসল, মানে সুন্দর শস্য শ্যামলা, সব দিক থেকে সুন্দর দেখতে। সুম্মা ইয়াহিজু, আবার কি হয়, কিছুদিন পরে দেখা যায় আবার এটা ওই মানে আগের অবস্থায় ফিরে যায়, মানে যেটা সুন্দর ছিল
হ্যাঁ সবুজ ছিল ওইটা হলুদ বর্ণ হয়ে যাচ্ছে, ফাতারাহু মুসফাররা, আপনি দেখবেন যে এটা তো হলুদ হয়ে গেছে, এখন তো পাকে যাচ্ছে, এখন তো রং চেঞ্জ হয়ে যাচ্ছে। আরে আগে কিরকম ছিল, কত সবুজ, এখন রং চেঞ্জ হয়ে গেছে। তো একদিন হবে কি, ফাতারাহু মুসফাররান থুম্মা ইয়াকুনু হুতামান, তারপরে হুতাম, মানে আপনি যেটা জ্বালায় এটাও হতে পারে লাকড়ি হয়ে যাবে, অথবা যদি ঘাস মানে ঘাস হয় না, ঘাস হয়ে যাবে, যেগুলা চাবাইয়া শেষ করে দিবে অথবা চুলায় জ্বালিয়ে শেষ করে দিবে। এই তো দুনিয়া। আল্লাহ তাআলা কিভাবে বলতেছে, কি কামিয়াবি বলতেছে, আখিরাতে গিয়া কি হবে, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, হয়তো আযাবুন শাদীদ, না হয়তো মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। পুরা ইতিহাস আল্লাহ তাআলা বলে দিচ্ছে, আখিরাতে গিয়া হয়তো তুমি কঠিন শাস্তি পাবে, হ্যাঁ, না হয়তো তুমি আল্লাহর থেকে ক্ষমা পাবে এবং আল্লাহর সন্তুষ্টি পাবে, মাগফিরাতুম ওয়া রিদওয়ান। ওমাল হায়াতুদ দুনিয়া, তা আবার চেঞ্জ, আবার আল্লাহ মনে করে দিচ্ছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হলো ধোঁকার একটি সামান। এটার জন্য এত পাগল হয়ে, এটার একটি মোহ, মানে ক্ষমতার মোহ, এগুলো আসলে ওই যে সব মিশে, বুঝলেন না, কিছুই ঠিক না। এটাই হলো আসল কথা। এগুলার কিছু না। আসলে কামিয়াবি হলো আপনি যদি দিন কিছু করতে পারেন, এটাই কামিয়াবি। যারা এটাকে 100% বুঝতে পারছে, এরা দুনিয়ার দিকে ভ্রুক্ষেপই করে নেই। দুনিয়া কি খালি করে, দুনিয়া দেখেই নেই, দুনিয়াতে কি হবে না হবে এটা এদের নজরে নেই, এদের নজরের সামনে। এদের নজর হলো কি, এরা মনি মুক্তা আহরণ করবে। যে মুক্তা তালাশ করে, হ্যাঁ, যে কোহিনূর তালাশে যাবে, সে কাঁটা লাগিয়ে তার পায়ে লাগলো, বুঝতে ছিল, এটা দেখবে না। যেমনি হোক ওখানে পৌঁছবই আমি, হ্যাঁ, যেমনি হোক আমি ওটাই আমার উদ্দেশ্য। তা এদিকে কি হচ্ছে না হচ্ছে এগুলা দেখে ভ্রুক্ষেপ নাই। এই জন্য আল্লাহর বান্দা যারা সত্যিকার অর্থে বুঝে, এদিকে বেশি ভ্রুক্ষেপ করে না, বরং এটা যত কম হয় তত মনে করে যে আমি তো হালকা হইলাম, এখন আরো বেশি করতে পারবো, ওইটার জন্য মেহনত ওইদিকে লাগাইতে পারবো। এই জন্য কোনো বান্দা যখন মুসিবত আসতো তখন আলহামদুলিল্লাহ করতো। মুসিবত আসলে কি বলে, আল্লাহ শুকর। এটা কেমন বলতেছে, মানে আল্লাহ তাআলা এই জিনিসের দায়িত্ব থেকে আমাকে মুক্ত করছে, আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের উপরে এরকম যখন মানে মুসিবত আসছিল, শয়তান যখন আল্লাহর কাছে চাইছিল যে আমি পরীক্ষা করি, করো, তো ওনার সমস্ত যেগুলা মানে চতুষ্পদ জন্তু ছিল সম্পদের মধ্যে সবগুলোকে মারে ফেলছে। মারে আসিয়া বলতেছে আইয়ুব আলাইহিস সালামকে, আইয়ুব আপনি নামাজ পড়তেছেন, ওদিকে তো সব শেষ। তো বলছে কি শেষ? বলছে যে আপনার যা মানে চতুষ্পদ জন্তু ছিল সব শেষ করে দিয়েছে, মেষ ফাল একটাও কিছু নেই, সব বরবাদ। বলছে আলহামদুলিল্লাহ। শয়তান বলে কি, এত বড় মুসিবত দিলাম, তুমি মুসিবত এখানেও আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, ইবাদত ছাড়ো না, এখনো তুমি বাইরে যাওয়ার দরকার ছিল দৌড়িয়ে। বলছে এটা বুঝি নাই। বলছে যে আল্লাহ বিরাট একটা দায়িত্ব ছিল আমার উপরে, ওটা থেকে রক্ষা করছে, গেছে, তাহলে আমি নাজাত পাইলাম। তাহলে দুনিয়াকে কোন নজরে দেখছে, আসলে এটাই বাস্তব। আপনি যদি দেখেন, যদি বোঝার চেষ্টা করেন, তাহলে বলতে হবে এটাই বাস্তব। বাকি আমরা ভুয়া জিনিসের জন্য খালি মারামারি খুনাখুনি করতেছি, তাই না? আর কিচ্ছু না, এখানে কি পাওয়ার আছে? এই যে করছি, কয়দিন বসলাম, তারপরে কি হবে, তাই না? অর্থাৎ এই মুসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল মানে কাছাই ছিল, ফেরেশতা আসছে আল্লাহর পক্ষ থেকে, বলছে যে যাও মুসাকে আসতে বলো, মানে জান কবজ করে নিয়ে আসো। তো আসিয়া এমনভাবে বলছে যে আসসালামু আলাইকুম, আমরা আপনার জান কবজ করতে আসছি। হ্যাঁ, জান কবজ, একটা থাপ্পড় মারছে কে, মুসা। এমন জোরে মুসা আসলামের থাপ্পড় না, থাপ্পড়ে ওই চোখ, বলতেছে চোখ মানে বের হয়ে গেছে, হাদিস মধ্যে আছে চোখ বের হয়ে গেছে,
এখন ফেরেশতা তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে চলে গেছে, বলছে যে ইয়া আল্লাহ, আপনার নবী তো আমাকে মারিয়ে একবার। বলছে যে কি, তো আল্লাহ তো জানে আগে থেকে, তো বলছে আচ্ছা, আল্লাহ তাআলা ভালো করে দেবে। বলছে আচ্ছা যাও, আমার নবীকে বলবে যে মানে কালিম আর কি, মুসা আলাইহিস সালামকে বলবে যে পৃথিবীর কোন একটা জানোয়ারের উপরে হাত এভাবে মুছে দিতে বলিও, মানে মানে হাত বোলাই দেবে এভাবে, ওনার হাতের নিচে যতগুলি লোম আসবে ওই লোমের গণনা হিসেবে ওনাকে জীবন দেওয়া হবে, বলা যাবে। এখন উনি যদি এইভাবে কত কোটি বছর হয়ে যাবে না কিরে ভাই, এরকম যদি একটা জানোয়ার বলে কতগুলি লোম আসবে, এটা তো আসলে কল্পনার বাইরে, মানুষ গণনা করতে পারবে না। তো আসার পরে বলছে যে এরকম এরকম আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আরজি পাঠাইছে, এটা আপনি এভাবে হাত বোলাই দিবেন, আপনার হাতের নিচে যতগুলি লোম আসবে ওইটা গণনা করে আপনাকে জীবন দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাম বলছে এরপরে কি হবে? এটা তো একটা শেষ তো আছে, যেটাই হোক 1 কোটি 2 কোটি 1 কোটি 2 কোটি যাই হোক, এরপর একটা শেষ তো আছে, এরপরে কি হবে? বলছে এরপরেও মওত। বলছে যদি এরপরেও মওত হয় তাহলে আমি এখনই এলাকায় যাইতে চাই, আমার এত জীবনের দরকার নেই। কি ছিল কি এগুলা দুনিয়ার এহুদা জিনিস, আসলে এগুলোর জন্য আমরা মরতেছি। এর চেয়ে তো এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, এক পক্ষে আমাকে সারা দুনিয়া এবং দুনিয়ার সবকিছু দাও, অন্যদিকে আমাকে ফজরের 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি ফজরের 2 রাকাত নামাজকে অনেক ভালোবাসবো সবকিছু থেকে। কেন এটা এভাবে বুঝছেন বিদায়, তাই না? এতটুকু গুরুত্ব ছিল বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি না দিতে চাইছেন। বলছে যে মদিনার মানে পাহাড়গুলো যদি আপনি চান স্বর্ণ করে দেবো, নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা এই যে উহুদ পাহাড় আর যা পাহাড় দেখতেছো ওগুলা স্বর্ণ করে তোমাদের দেব, নিতে হবে? বলছে ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ফাতাআলাইন উমাত্তি'কুন্না, যাও দুনিয়া নিয়ে যাও, আমাকে পাইবা না। সুবহানাল্লাহ, ওরা কি বলছে? না আমাদের দুনিয়া দরকার নেই, নবীর পরিবার না। আল্লাহ তাআলা বলছে যে মুফাসসিরিনরা বলতেছে যে শুধু যে বলছে মানে বানাই দিবেন মানে দেন না এরকম না, বানাই দিয়েছেন। আসলে যখনই বলছেন আল্লাহ বানাই দিয়েছে। সৌদিতে এতগুলি স্বর্ণের পাহাড় না, ওই কোথা থেকে আসলো? ওইটাই আল্লাহ তাআলা বানাই, সুবহানাল্লাহ, মানে অবাক। তো এগুলা হচ্ছে কি মাতাউল হায়াতুদ দুনিয়া, ক্ষণিকের জন্য। তো এটা কামিয়াবি নয়। আপনি সব কিছু করলেন, কামিয়াবি নয় এটা। পার্টি ঝুল দেখাই একটা জিতে গেলেন, এটা কামিয়াবি নয়। হ্যাঁ, এটা মানে কিছু দখল করে নিলেন জোর জবরদস্তি, এটা কামিয়াবি নয়। কে বলছে এটা কামিয়াবি? আসলে কামিয়াবি তো ওইটাই যেটা হাদিসে বলতেছে। হ্যাঁ, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের কারণে, উনি যুদ্ধে ছিলেন, যুদ্ধের মধ্যে ওনার একটা হাত কাটছে প্রথম, তারপর বাহু কাটছে, আর একটা হাত কাটছে, মানে একজন কাফের সিনার মধ্যে ওয়ার করছে। ওয়ার করার পরে রক্তের একটা ফোয়ারা বের হয়েছে খুব জোরে সোরে। তো তখনই যখন মানে ওনার চেহারার মধ্যে রক্ত পড়ছে খুব জোরে, তো মানে বুঝতেই পারছে যে এখন হয়তো জান চলে যাবে। তখন উনি খুব জোরে সোরে মানে খুশি মানে হাসি মুখে একটা কথা বলছেন, বলছেন ফুজতু ওয়া রাব্বিল কাবা। কি বলছেন? ফুজতু ওয়া রাব্বিল কাবা, মানে কাবা শরীফের রবের শপথ, আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল হয়ে গেলাম। আজীব। এটাকে আপনি জড়তার দিকে যদি চিন্তা করেন, জড়বাদী চিন্তাধারা দিয়া, আসলে নাকাম। কারণ এই স্ত্রীর কাছে যেতে পারবে না, বাচ্চাদের দেখবে না, তাই না? মজার খানা খাইতে পারবে না, আরামে শুইতে পারবে না, সবকিছু থেকে মাহরুম। কিন্তু উনি বলতেছে যে আল্লাহর শপথ করে বলতেছে আমি কামিয়াব। কি কামিয়াবি এটা? এটা কি সফলতা ছিল? এটা এমন এক জুমলা ছিল, একটা বাক্য, ওই বাক্যের কারণে কাফের যে ওনাকে মারছে তোর মাথা ঘুরে গেছে। এই লোকটাকে আমি সবকিছু থেকে মাহরুম করলাম, উনি বলতেছে কামিয়াব। এটা কোন কামিয়াবি? এটা তো আমারও দরকার, আমি তো এটা পাই নাই। হ্যাঁ,
তারপরে উনিও আসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুসলমান হয়ে এই কামিয়াবির জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই জন্য একটু বললাম যে আসলে আমাদের জড়বাদী চিন্তা তো বেশি হয়ে গেছে যে মানে বলার মতো না। কারণ এখন দুনিয়া এমনভাবে মানুষের সামনে খুলে গেছে, এখন কাউকে এই নসিহতের দরকার নেই যে ভাই খালি আখরাতে আখরাত করিও না, দুনিয়ার চিন্তাও করো, এটা বলার দরকার নেই। কারণ আমরা 100 খালি দুনিয়া, তাই না? কোন দিকে একটা দিনার বেশি পাওয়া যাবে ওই চিন্তা, ঠিক না? মানে যেমনি দিনের দিক থেকে দেখতে গেলে একেবারে আমরা নীল বললে ছাড়ে সিফার, মানে শূন্য, মানে বেশ কিছু করতেই চাই না। এই জন্য আসলে মানে চিন্তাটা ঘুরাই দেওয়া যে আসল কামিয়াবি কাকে বলা হয়। অন্তত কিছু হইল তো একটা ইনসাফ, যদি নাও করতে পারি কিছু হইল তো করি, তাই না? দিনের জন্য কিছু হইল তো করি, একবার সুবহানাল্লাহ বেশি পড়ি, একবার আলহামদুলিল্লাহ বেশি পড়ি, এটা তো করতে পারি, এটা তো অসুবিধা নেই। একটা সূরা একটু বেশি করে পড়ি, ঠিক না? তো এগুলাই ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি। এটাই হলো এই যে জানটা আল্লাহ রাস্তায় দিয়ে দিল, বলছে এটাই কামিয়াবি, এটাই আমার সফলতা। তো এটা আমাদের বুঝতে হবে সফলতা কি, সফল জীবন কাকে বলে, এটা ভালো করে বুঝতে হবে। তারপরে আপনি যদি বাচ্চাকে ভালো মানে কি বলে যে পোশাক দিতে না পারেন, হ্যাঁ, মানে খুব উচ্চ বিলাসবহুল কোনো একটা ভবনে রাখতে না পারেন, হ্যাঁ, একেবারে মানে সর্বোচ্চ একটা স্কুলে যদি পড়াতে না পারেন, স্ত্রীকে সবচেয়ে বড় মানে হায়ার মানে স্ট্যান্ডার্ড ওই যে মার্কাওয়ালা যদি পোশাক দিতে না পারেন, এটাকে ছোট মনকে ছোট করার দুর্বলতা আনার কিছু নাই। এটা কোনো কামিয়াবি নয়, এটা কিচ্ছু নয়, তাই না? আসল কামিয়াবি যদি এদেরকে নামাজ পড়াইতে পারেন, এদেরকে আল্লাহওয়ালা বানাইতে পারেন, এদেরকে যদি পর্দার কথা যদি মানাইতে পারেন, মানে এরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, এটাই কামিয়াবি, তাই না? এটাই মানে এই যে আরেকটা কথা বলে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিনের মেয়ে কে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতে করতে ওনার কোমরে হাতে মানে দাগ হয়ে গেছে, ওই যে চাক্কি ঘুরাইতেন যে কষ্ট হয়ে যেত হাতে, কোমরে দাগ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক গোলাম আসছে শুনে উনি এবং মানে আসলেন যে বাবা যদি সম্ভব হয় আমাকে একটা গোলাম দিবেন, এটা ওনার হক ছিল, মানে হক ছিল মানে উনি পাইতেন, মানে বাইতুল মাল থেকে উনি একটা তো পান, অন্যরা যেমন পাবেন এরকম পাইতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন ওনাকে, রাত্রে যখন শুইতেছে তখন গিয়া দুজনের মধ্যখানে বসছে, হযরত আলী ফাতিমা দুজনের মধ্যখানে গিয়া বসিয়া এভাবে হাত রেখে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, বলছে যে আমি আসছি যে তোমাদের গোলাম নিয়ে আসি নাই, যে গোলাম চাইছো তার চেয়ে ভালো কিছু তোমাদেরকে দেয়া যাবে। সুবহানাল্লাহ, চাইছেন কি এখন দিতেছেন কি দেখেন, বুঝছেন? নিজের বাবার কাছে একটা চাইছে, আমরা হলে জান প্রাণ দেওয়া হলো, চুরি করে হলো, ডাকাতি করে হলো দেওয়ার চেষ্টা করো যে আমার মেয়ে একটা জিনিস চাইছে, মেয়েকে ওটা বুঝাবো না, উল্টা করবো, না হলে আমি তো নার্ভাস, আমি তো অসফল মানুষ এটা মনে করবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা উম্মতের জন্য কি দেখেন, উনি গিয়া বলতেছে তুমি যখন ঘুমাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা বলবে তো গোলামের চেয়ে অনেক বেশি উপকার হবে তোমার জন্য। আজীব, মানে কি চাইলেন কি দিলেন। হযরত ফাতিমা খুশি, এমন খুশি, গোলাম যদি হতো হয়তো গোলামের চর্চাটা পৃথিবীতে বেশি হতো না। আজকে পৃথিবীর কোটি কোটি মানুষ ঘুমানোর সময় তাসবিহে ফাতিমি বলে মনে করতেছে, ঠিক না? কিয়ামত পর্যন্ত মনে করবে তাসবিহে ফাতিমি। এটাই রাজত্ব নাকি ওইটাই ছিল, কোনটা ছিল, এটা আসলে বোঝা দরকার। এটা হলো আমাদের মানে এভাবেই যদি আমরা শিক্ষা দিতে পারি এটাই কামিয়াবি। আল্লাহ আমাদেরকে এবার কামিয়াবি দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন এখন
আরেকটা হাদিস নিব ইনশাআল্লাহ। وعن ابن عباس رضي الله عنهما قال إن وفد عبد القيس لما أتوا النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من القوم أو قال من الوفد قالوا ربيعة قال مرحبا بالقوم أو قال بالوفد غير خزايا ولا ندامة قالوا يا رسول الله إنا لا نستطيع أن نأتيك إلا في الشهر الحرام وبيننا وبينك هذا الحي من كفار مضر فمرنا بأمر فصل نخبر به من وراءنا وندخل به الجنة وسألوه عن الأشربة فأمرهم ب4 ونهاهم عن 4 أمرهم بالإيمان بالله وحده قال أتدرون ما الإيمان بالله وحده قالوا الله ورسوله أعلم قال شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان وأن تعطوا من المغنم الخمس ونهاهم عن 4 عن الحنتم والدباء والنقير والمزفة وقال احفظوهن وأخبروا بهن من وراءكم متفق عليه ولفظه للبخاري। একটু লম্বা হাদিস, তো বলে দিচ্ছি সংক্ষেপে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলতেছেন যে ওয়াফদে আব্দুল কাইসের একটি গ্রুপ, এই লোকটাকে আব্দুল কাইস বলতেছে। উনি আসলে এরা মানে বাহরাইন থেকে গিয়েছিল, এটা বলা হচ্ছে। এই লোকগুলা যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে পৌঁছেছিল একটা দল, প্রতিনিধি দল, পুরা বাহরাইন থেকে গিয়েছিল। আব্দুল কাইস উনি বাহরাইনে থাকতেন আর কি। ওনার একটি গ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। যখন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলেন, ওরা পৌঁছার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে মানিল কওম, আপনারা কারা, পরিচয় নেওয়ার জন্য। মানিল কওম, আপনারা কারা, অথবা বলছে এই গ্রুপ এরা কারা, তোমাদের পরিচয় কি, এটা আরবিতে এভাবে বলে। কাল রবিয়া, ওরা বললো যে আমরা রবিয়া গোত্রের লোক, আমরা মানে রবিয়া মানে বংশের মানুষ। তো তখন অতটুকু বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছিলেন, বুঝতে পারছিলেন যে হ্যাঁ এটা যথেষ্ট, এই জন্য ওইটাই মানে কাফি। ক্বালা মারহাবান বিল কওম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বিল ওয়াফদ, বললেন যে তোমাদের স্বাগতম, তোমাদের জন্য, মানে মারহাবান, তোমরা আপনাদের কাছে আসছো, মানে তোমরা কোনো ফরের কাছে আসো নাই, মনে করো এটাই তোমাদের ঘর, এটাই তোমাদের জায়গা। কি সুন্দর রাসূলের মানে আপ্যায়ন, একজন মেহমানকে স্বাগতম জানানোর ভাষা কত সুন্দর। তো বলছে গায়রা খাজায়া ওয়ালা নাদামা, তোমাদেরকে লাঞ্ছনাও ভোগ করতে হবে না, এখানে তোমাদেরকে এই যে পেরেশানি অথবা এই যে চিন্তা, মানে এগুলা তোমাদেরকে ভোগ করতে হবে না, মানে তোমাদের সাথে কোনো রকমের অন্যায় করা হবে না, এবং কোনো রকমের লাঞ্ছনা তোমাদের মধ্যে তোমাদের জন্য আসবে না। অর্থাৎ এখানে তোমরা খুব আরামে থাকতে পারবে, চিন্তা করে। এটা কেন বললেন? তখন আরব দেশে মানে যেটা ছিল, মানে কেউ যদি এরকম কোথাও মেহমান হতো, মেহমানকেই ডাকাতি করে শেষ করে দিত, তার সবকিছু লুটপাট করে জবরদস্ত, মানে কোনো আমন বা নিরাপত্তা বলতে থাকতো না। এরকম হতো অনেক সময়। কেউ একটা মনে করেন দল, ওই যে বাণিজ্যিক দল, যদি ব্যবসায়ী দল যদি কোথাও যায়, তো কোথাও আশ্রয় নিলে তো রাত্রে আসে ওদের সম্পদ যা আছে ডাকাতি করে, এরকম হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই বলে দিতে, এরা খাজায়া, তোমাদের সব সম্পদ তোমাদের যা আছে নিরাপদ থাকবে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে, তোমরা তোমাদের ঘরে আসছো এটা মনে করো, চিন্তা করিও না। কালু ইয়া রাসূলুল্লাহ, তোরা বললে যে আয় আল্লাহর রাসূল, ইন্না লা নাস্তাতি আন নাতিয়াকা ইল্লা ফি হাযা আশ-শাহরিল হারাম, আল্লাহর রাসূল আমরা আপনার কাছে আসতে পারি না, শুধু এই হারাম মাসে আসতে পারি। হারাম মাসের আসলে এই একটা ছিল রজব মাস, হ্যাঁ, আর 3টা মাস একসাথে লাগাতার আছে, হ্যাঁ, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 3টা একসাথে রজবুল ফরদ বলে আর কি মধ্যখানে। তো রজব মাসে ওই 3টা হজের জন্য এটা মাল দিতে গেল উমরার জন্য। এটা মানে আরবিরা, কুরাইশরা বা কাফেররা এরকম নিয়ম, এটাকে সম্মান করতো। বাইরে থেকে দূর থেকে মানে মানুষ হজের জন্য আসবে, এই মাসগুলোতে সব রকমের মানে ঝগড়া, মানে এই যে যুদ্ধ সব বন্ধ,
কেউ কাউকে মারবে না, কেউ কাউকে এহতারাম করতো। তো ওই সময় মানুষেরা এসে আবার চলে যেত। তো হজের জন্য 3 মাস রাখা হয়েছিল কেন? আসতে 1 মাস, ওখানে থাকতে 1 মাস, যাইতে 1 মাস। তো যেন 3 মাসে যেন হাজিদেরকে উপরে কেউ আক্রমণ করবে না। মধ্যখানে কেউ যদি আল্লাহর ঘর দেখতে চায়, এই জন্য মধ্যখানে, বছরের মধ্যখানে আরেকটা মাস, এটা এই জন্য আলাদা হয়ে গেছে, রজব মাস। হ্যাঁ, তো তো অনেকের জন্য রজব মাস যেই উমরা করবে এরকম একটা কথা আছে, এটা ঠিক নয়। তো রজব মাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মাস ছাড়া আপনার কাছে আসার সুযোগ নেই। কেন? বলছে ওয়াবাইনানা ওয়াবাইনাকা হাদাল হাইয়ু মিন কুফারি মুদার, মানে ওই যে মদিনা শরীফ এবং বাহরাইনের মধ্যখানে মুদার গোত্রের কতগুলি কাফের ছিল। বলছে যে এরা, আমরা যদি আসি, ওদের পথ ছাড়া আসার উপায় নেই। তখন প্লেন ছিল না, তখন তো আর মানে নেই, সামুদ্রিক পথ নেই, স্থল পথে যেতে হয়। বলছে ওখানে গেলেই ওরা আমাদের সব লুটপাট করে শেষ করে মেরে ফেলবে, এই করবে। এই জন্য আমার নাই, নিরাপত্তা নাই, বলে আমরা আসতে পারি না। এই মাসে যেহেতু ওরা নিজেরাও নিরাপত্তা দেয়, এই জন্য এই মাসে শুধু আসি। তাহলে আমরা আপনার কাছে সব সময় আসতে পারবো না। যখনই এখন আমাদেরকে এমন কিছু বলেন যেটা আমরা গিয়া আমাদের বা ওখানে যারা আছে তাদেরকে খবর দেব। বলছে খবর না বেআমরিন ফসলেন, আমাদেরকে মানে এক অকাট্য একটা বিষয়, একেবারে স্পষ্ট, যেটা মীমাংসিত একটা বিষয় আমাদের বলে দেন, এবং মানে স্পষ্ট বর্ণনা, আর কি স্পষ্ট বর্ণনা দেন। নখবিরু বিহি মান ওয়ারাআনা, আমাদের পিছনে যারা আছে তাদেরকে আমরা এটার খবর দেব, আপনার গলি পৌঁছাবো। তাবলীগ, দ্বীনের দাওয়াত, বুঝছেন, দাওয়াত তাবলীগ মানে আমরা পৌঁছাবো। এবং ওয়ানাদখুলু বিহি আল জান্নাহ, এবং ওইটা ধরে আমরা জান্নাতে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, এটা কথা বলেন, এমন একটা কথা যে আমরা নিজেরাও আমল করব, ওদেরকেও বলবো, সবাই মিলে এটা আমল করে জান্নাতে যাব। তাহলে জান্নাতের জামানত কি? এখন এটা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটাই চাইলো যে কোন জিনিস আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিবে, আপনি বলেন, এটা আমরা চাই। সুবহানাল্লাহ, গ্যারান্টি পাইলে কাউকে বলিয়েন না, মানে দেখেন। তো বলতেছে ওয়াসালুহু আনাল আশরিবা, তো ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কিছু ওই যে পাত্র সম্পর্কে প্রশ্ন করছে, যে তখনকার যুগে মানে বিভিন্ন পাত্রের মধ্যে ওরা শরাব মানে করতো, বানাইতো আর কি। তো শরাব তৈরি করতো, শরাব তৈরি করার যে পাত্রগুলো ছিল এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করছে যে এই পাত্রগুলো আমরা ব্যবহার করতে পারবো কিনা, এবং এগুলাতে শরাব যে বানানো হয় এভাবে কিও মানে অধিকার, মানে কি অর্ডার রাসূলুল্লাহ, এটা জানতে চাইছে, মানে তাদের কাছে যেটা ছিল আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহুম বিআরবাইন ওয়া নাহাহুম আন আরবাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টি জিনিসের আদেশ দিলেন, 4টি জিনিস নিষেধ করলেন। বলছে যে 4টি আদেশ তোমাদের জন্য আর 4টি নিষেধ। 4টি কি কি এখানে আসতেছে দেখেন। আমারহুম বিল ঈমানি বিল্লাহি ওয়াহদা, এদেরকে বললেন যে মানে তাদেরকে আদেশ দিলেন যে আল্লাহর উপরে, একক আল্লাহর উপরে ঈমান আনার আদেশ দিলেন। এটা আসলে মেন আদেশের অন্তর্ভুক্ত না, তারপরেও ওইটা ছাড়া তো কিছুই হবে না, জন্য এটা চলে আসে, এটা আসছে পরে, আদেশগুলো পরে আসতেছে। ক্বালা আতাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এটা জিজ্ঞাসা করছেন তাদেরকে, শুধু আল্লাহর উপর ঈমান আনা এটা কি তোমরা জানো, এটা কাকে বলা হয়? তো ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ওরা সাহাবী ছিলেন, আগে থেকেই মানে ঈমান আনছিলেন। তো বলছে ক্বালা শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটা হলো আল ঈমান বিল্লাহি ওয়াহদা। তাহলে আল্লাহর উপর ঈমান আনার ভিতরে ঈমান বিল রিসালাতও ভিতরে থেকে যায়, না হয়তো আল্লাহর উপর ঈমান হবে না। আমানতু বিল্লাহ বললে আমানতু বি মুহাম্মদ ভিতরে আছে, তাই না? এরকম আর কি। বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া, এটা সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে ওই যে 4টি জিনিস বলছিল, ওই 4টি জিনিস আসতেছে দেখেন। একটা কি? ইকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ইতাউজ যাকাত, যাকাত আদায় করা, সিয়াম রমাদান, রমজান মাসে রোজা রাখা, ওয়া আন তু'তু মিনাল মাগনামি আল খুমুস, গনিমত থেকে 5 ভাগের 1 ভাগ সরকারি বাইতুল মালে, ইসলামী বাইতুল মালে দিয়ে দেওয়া। গনিমত যদি পেয়ে থাকো 5 ভাগের 1 ভাগ, ওয়া আন্নামা গানিমতুম মিন শাই ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি, তাই না? তো খুমুস আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, এটা 5 ভাগের 1 ভাগ দিয়ে দিবে।
এইটা বলা হয়েছে। তাহলে নামাজ, যাকাত, রমজানের রোজা এবং গনিমত থেকে 5/1 এটা কয়টা হলো? 4টা। এই 4টা জিনিসের আদেশ দিছে। এটা প্রসঙ্গত মানে যেহেতু ওইটা ঈমান সব কিছুর মধ্যে আসে, সেই হিসাবে ওটা জিকির এমনি আসছে। এই 4টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তোমরা করতে থাকবে। ওয়া নাহাহুম আন আরবাঈন, তাদেরকে আবার 4টি জিনিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে, বলতে 4টি জিনিস থেকে তোমরা দূরে থাকবে। এটা কি কি? এই 4টি জিনিস দিয়ে দূরে থাকবে, এটা হলো সবগুলি একটা পাত্র সম্পর্কে। পাত্র মানে যে আর এই যেগুলা মানে শরাব মানে বানানোর, শরাব তৈরি করার পাত্র আছে না, ওইটা সম্পর্কে কথা। আনিল হানতামি ওয়াদ দুব্বাই ওয়ান নাফিরি ওয়াল মুজাফফাত। প্রথম নম্বর হানতাম। হানতাম আসলে বলা হয়, এগুলো তাফসীর অনেক আছে মানে হাদিসের মানে শব্দের। এটা হলো ঘোড়া, মানে ওই সময় ঘোড়া আছে না, কলসি, তো কলসি দিয়ে করে অনেক সময় এরা ইয়া বানাইতো কি শরাব, মানে বড় বড় মটকার ভিতরে মানে শরাব ঢালিয়া রাখতো, মানে জমা করে রাখতো, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন প্রথমে মদিনা শরীফে যখন ঘোষণা করলেন আলা ইন্নাল খামারা কাদ হুরিমাত, যে শরাব এখন ইয়া হয়ে গেছে, হারাম হয়ে গেছে, তখন মটকাগুলো ভেঙে ওরা ফেলে দিচ্ছে। তো মদিনাত এখন সাইলাব চলে আসছে কিসের? শরাবের। এরকম ছিল, ওরা মানে জমা করে রাখতে হয় খেজুর টেজুর এগুলা দিয়ে, মাঝে মধ্যে একটু খাবে না, এরা মানে ফায়দা মনে করতো আর কি। কোরআনও আছে এটা কিছু ফায়দা, তবে গুনাহ পাপটা বড় বেশি। এরপর থেকে সাহাবায়ে কেরামটা মানে যখনই মানা হয়েছে তখন থেকে আর হাত লাগায় নাই। কেউ এই যে গ্লাস এতটুকু আনছে যারা পান করবে, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মানে আওয়াজ কানে আসছে আলা ইন্নাল খামরা কাদ হুরিমাত, যে এটা মানে হারাম, গ্লাস এদিকে না দিয়ে এদিকে ফেলে দিচ্ছে। এটাই তো সাহাবী, এদেরকেই বলে। আল্লাহু আকবার। দেখেন তো, তারপরে বলছেন 4টা জিনিস মানা করছে। হানতাম মানে কলসি, মানে ওই যে মটকা বা কলসি যেটার মধ্যে শরাব পান করা মানে তৈরি করা হয়। ও দুব্বা বলতেছে মানে কদু, অনেক সময় আমাদের যে লাউ আছে না, লাউয়ের যে চামড়া, ওটা যখন বড় হয় ওইটা ভিতরের জিনিসগুলো বের করে, এটাতে অনেক সময় আগে তো আমরা দেখছি আর কি, ওইটাতে অনেক কিছু রাখতো, টাকা পয়সা এখনো অনেক আছে। তো ওরা এটাতে ওই শরাবের জন্য ব্যবহার করতো পাত্র হিসেবে আর কি। ওরা হয়তো আধুনিক জমানার ফ্যাক্টরি কোথায় দেখছে ভাই, এগুলা থেকে বানাইতো, ঠিক না? তো দেখেন ও দুব্বা মানে ওইটা, তাও এটা শরাবের একটা পাত্র। ও নকির, এটা নকির বলতেছে খেজুর গাছের যেটা মানে ইয়ে আছে না, ঝড় মূল, ওইটাকে মানে একটু খোলাসা করে একটু মানে ইয়া করে ওইটাও একটা পাত্র বানাইতো খেজুর গাছ থেকে। হ্যাঁ, এটা নকির বলতেছে, এটা গাছের একটা পাত্র আর কি। ওয়াল মুজাফফাত যেটা, এটা হলো মানে চামড়া অথবা কোনো গাছের উপরে একটা যে কুলতার আছে না, মানে কুলতার লাগাই অথবা তৈলাক্ত কোনো জিনিস ওইটা লাগাই দিয়ে মানে যেমন কালো, যেমন নৌকাতে আপনারা দেখছেন হয়তো আলকাতরা, নৌকার মধ্যে আলকাতরা লাগাই, এটা যেন কালো করে ফেলে। তো এরকম ভাবে লাগাই এরা ওইটার মধ্যে মানে শরাব মানে ইয়া করতো, জমা করে রাখতো আর কি, স্টোর করতো। তো এইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। এটাই প্রসিদ্ধ ছিল তাদের কাছে, হানতাম, দুব্বা, নকির, মুজাফফাত। এই 4টা জিনিস তাদের কাছে প্রসিদ্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস নিষেধ করছে, বলছে যে এগুলা ব্যবহার করবে না। কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা ইহফাজুহুন্না ওয়া আখবিরু বিহিন্না মান ওয়ারাক। এই যে 4টা জিনিসের কথা বললেন, এটা আসলে পাত্র। এটা তখন ছিল যখন মানুষের মানে ওইদিকে আসক্তি ছিল বেশি এবং ওইটাই বেশি ব্যবহার করত, ওইটার মধ্যে হারামের মধ্যে মুবতলা হতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে পাত্রের কথাই নিষেধ করছে, বলছে পাত্রই হারাম। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে যে পাত্রের কি দোষ, এটাতে যদি তোমরা শরাব না বানাও তাহলে পানি রাখলে তো দোষ নাই, কোনো অসুবিধা নেই। এটাতে পানি রাখো, জুস রাখো, এই রাখো, মানে কোনো অসুবিধা নাই, পাত্রগুলা ব্যবহার করতে কোনো বাধা নাই। এই হাদিসের এই হুকুমটা পরে মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে এটাতে কোনো অসুবিধা নাই। তবে শরাব যেন না রাখো, শরাব এই পাত্র বলে কথা নাই, কোনো পাত্রে না রাখবে, এটা বলা হয়েছে পরে।
মানে আসল তো দুষ্টা তো শরাবের কারণে, পাত্রের কারণে তো কোনো দোষ আসতে পারে না, এইটাই। এরপরে তাহলে এই যে শরাবের বিষয় যেটা ছিল, এটা তখনকার জমানা হিসেবে, বা পরে আমভাবে শরাব তেমনি হারাম, তো শরাবের কারণে পাত্রগুলোর কথা আসছে, না হয়তো আসতো না। তো মোটমাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাতের গ্যারান্টি কি দিলেন? ঈমান বিল্লাহ, তারপরে নামাজ, যাকাত, রোজা এবং গনিমতের 5 ভাগ। এখানে হজের কথা আসে নাই। ইসলামের বুনিয়াদ যেটা ছিল এর মধ্যে হজের কথা আসে নাই। হজের কথা না আসার কারণ এটাও হতে পারে যে একটা হজ ফরজ ছিল না তখন, অথবা বলতে পারেন এই যে মুদার যে কবিলা ছিল, মানে ওফদে আব্দুল কায়েসের যে সমস্যা ছিল, মানে রাস্তার যে আমন ছিল না, নিরাপত্তা ছিল না, যার কারণে তাদের উপরে হজ ফরজ ছিল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কথা তাদেরকে বলেন নাই, যে তাদের সমস্যা হবে জন্য। এই যে মানে মানে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি বললেন? ইহফাযুহুন্না, এটাকে তোমরা হেফজ করো, ইয়াদ করো, হ্যাঁ, এটাকে সংরক্ষণ করো। তাহলে হাদিসের হেফাজত করা, রাসূলুল্লাহর হাদিসকে মানে সংরক্ষণ করা, এটা ভুলে না যাওয়া, এটার আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিলেন, তাই না? এখন কি দুষ্ট কতগুলি বাইরে হয়েছে, ওরা বলে যে মানে রাসূলের হাদিস তো 150 বছর পরে না এটা সংরক্ষণ হয়েছে। যদি 150 বছর পরে হইতো, এগুলো রাসূলুল্লাহ নিজেই কি বললেন তাদেরকে? এরকম একটা না, হাজারটা দলিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা লিখে রাখো, তুমি এটা লিখে রাখো, এটা তোমাকে দিলাম, এটা পড়ো। এরকম হাদিসের হেফাজতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মানে উম্মতকে উৎসাহিত করছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে জীবনেই অনেকগুলো হাদিস সাহাবীরা নিজের হাতে লিখে লিপিবদ্ধ করে এরা সংরক্ষণ করেছিলেন, এরকম প্রমাণ অনেক আছে। সুতরাং দ্বীন-এ মুহাম্মদীর ব্যাপারে কেউ যদি এটা বলে যে খ্রিস্টান ধর্মের কিতাব যেরকম ঈসা আলাইহিস সালামের পরে লেখা হয়েছিল, মানে মুহাম্মদী ধর্মের মধ্যেও দ্বীন ইসলামের মধ্যেও হাদিসগুলো 150 বছর পরে লেখা হয়েছে, এটা বোকার মানে স্বর্গে বাস করে, এটা বলতে হবে। সে আস্তে একজন বোকা মানুষ, সে দ্বীন সম্পর্কে জানে না, ইসলামের ইতিহাস সম্পর্কে জানে না, জাহেল, অজ্ঞ, এই জন্য এই কথা বলতেছে। আর যদি বাস্তবে জানতো তাহলে বলতো না। এই যে এটা এক দলিল, ইহফাযুহুন্না, রাসূলুল্লাহ বললেন যে মুখস্থ করো। হাদিস সংরক্ষণের, হাদিস সংকলনের, এই যে সংরক্ষণের যে কতগুলি পদ্ধতি আছে, কয়েকটা নিয়ম আছে, একটা আপনি মুখস্থ করবেন, এটা একটা নিয়ম। হাদিস মুখস্থ করলে আপনি হাদিসটা মানে সংরক্ষণ হলো, আপনি করলেন একটা, আমি করলাম একটা, ও করলো একটা। এরপরে কি হবে? ও আখবিরুহুন্না বিহিন্না মান ওয়ারাআকুম, হাদিস পৌঁছানো আরেকজনের কাছে, প্রচার করা, এটাও একটা সংরক্ষণের আরেক মাধ্যম, তাই না? হ্যাঁ, রাসূলুল্লাহ দুটোটাই বলে দিয়েছে, নিজেরা প্রথমে মুখস্থ করো, পরে গিয়ে অন্যদেরকে হাদিসগুলো বলো। তো এটা আমরা গুরুত্ব বুঝতে পারি, রাসূলুল্লাহর হাদিসগুলো মুখস্থ করা, মনে রাখা, ভালো করে শোনা, অন্যের কাছে এটা পৌঁছানো, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।